الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما
يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة وقال النبي عليه الصلاة والسلام عن أبي بكر رضي الله تعالى عنه قال أن رجلا آتى النبي صلى الله عليه وسلم يا رسول الله الناس خير قال من طال عمره وحسن عمله أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই মসজিদে তাকে স্মরণ করার উদ্দেশ্যে আসার সুযোগ করে দিয়েছেন। অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরো দোয়া করি যে সমস্ত ভাই ও বোনেরা মুসলিম নরনারী পৃথিবী ছেড়ে চলে গেছেন, যারা একসময় পৃথিবীতে ছিলেন, সময় শেষ হওয়ার কারণে তারা এই পৃথিবীর দয়ামায়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় সম্পদ ও সন্তান পরীক্ষার বস্তু। ব্যবহারের ত্রুটি হলে রিজিক বা সম্পদ কমে যাবে। আলোচ্য বিষয় সম্পদ ও সন্তান পরীক্ষার বস্তু। যদি এগুলির সাথে সম্পদ এবং সন্তান সত্য ব্যবহার আমরা করতে না পারি, তাহলে আমাদের সম্পদ কমে যেতে পারে, ধ্বংস হতে পারে। এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে আজকের খুতবা শেষ করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। একমাত্র আমওয়ালুকুম তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান, ফিতনা তোমাদের পরীক্ষার বস্তু। এই সম্পদ এবং সন্তানের মাধ্যমেই তোমাদের একটা মৌলিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যদি টিকতে পারো, পরীক্ষায় যদি পাস করতে পারো, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার অনন্ত নিয়ামতগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত যার ওপরে নেই, সেটি হলো জান্নাত। সে জান্নাত আপনাদেরকে দান করবেন। আর সন্তান এবং সম্পদ, এই পরীক্ষায় যদি কেউ পাস করতে না পারে, তাহলে পক্ষান্তরে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সম্পদ অর্জন ও বর্জন এবং সম্পদ ব্যয় করা, সন্তানকে কাছে রাখা, সন্তানকে খাওয়া দাওয়া দেওয়া, এই সমস্ত মোটামুটি কয়েকটা পয়েন্টের ওপর কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে সম্পদ এবং সন্তান এটা তোমাদের পরীক্ষার বস্তু, আর এই সম্পদ ছাড়া পৃথিবীতে মানুষ চলতে পারবে না, সন্তান ছাড়াও পৃথিবীতে চলতে পারবে না। তাহলে সম্পদ এবং সন্তান প্রয়োজন আছে। আবার আল্লাহ বলছেন এগুলো পরীক্ষার বস্তু। তাহলে তিনি যে নিয়মে এগুলো অর্জন করতে বলেছেন, সেই নিয়মে অর্জন করলে আপনি পাস করতে পারবেন। তার সাথে তার নিয়ম মানা হলো। আর যদি আপনি ব্যক্তিগত নিয়মে সন্তান পরিচালনা করেন, ব্যক্তিগত নিয়মে যদি সম্পদ অর্জন করেন, তাহলে জানতে হবে এর কারণে আপনাকে এক সময় শাস্তি ভোগ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা একমাত্র আমওয়ালুকুম তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান, এগুলো হলো পরীক্ষার বস্তু। কবি হিসাব করে দেখে শুনে এদের সাথে এদেরকে ব্যবহার করতে হবে, যেন ব্যবহারের যেন ত্রুটি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন
সম্পদ অর্জন করা, উপার্জন করা যে বৈধ, এই বিষয়ে বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত সম্পাদন করা শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রিজিক, আল্লাহর দয়া অন্বেষণ করো। তবে ওয়ালা যিকরুল্লাহ কাসীরা, এবং সেই ক্ষেত্রে তোমরা আবার আল্লাহকে ভুলে যেও না। যে সম্পদ উপার্জন করতে গেলে, অর্জন করতে গিয়েছো, এই সম্পদ অর্জন করতে যেয়ে আবার আল্লাহকে ভুলে যেও না, তার স্মরণ থেকে পিছনে হতে যেও না। মানে সম্পদ অর্জন করতে করতে এতটাই সম্পদের মধ্যে চলে গেছেন যে আল্লাহকে ভুলে গেছেন। শুধু মুখে এটাই কথা আছে, এখন তো দিন অর্জন করারই সময়, কখন তুমি উপার্জন করবে, এই কথা বলে সালাত, সিয়াম, আল্লাহর ইবাদত সব বাতিল করে দিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ অর্জন করতে নিষেধ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পদ অর্জন করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, তবে একটা সীমা আছে, একটা সীমানা আছে, এই সীমানার বাইরে যাওয়া যাবে না। আর অর্জন করা থেকে যদি কেউ একেবারে বসে থাকে, এটাও শরীয়ত সাপোর্ট করে না। তার মানে আপনাকে ইনকাম করতে হবে। আজকে আমরা অনেক সময় ইনকাম না করে বরকতের নাম দিয়ে যে আমার সম্পদে বরকত আছে, অল্পতে হয়, বিষয়টা এমন নয়। হারাম থেকে বেঁচে থাকবেন, যতটুকু পারবেন হালাল, যত বেশি পারবেন সামনে এগিয়ে যাবেন। অনেক কিছু কাজ আছে, অনেক উপভোগ আছে, আনন্দ আছে, আপনি বরকতের নাম দিয়ে এগুলো থেকে পিছিয়ে থাকবেন না। যাই হোক, যেটা বলছিলাম যে সম্পদ অর্জন করা এটা একটা পরীক্ষার বস্তু। দেখে শুনে আপনাকে সম্পদ অর্জন করতে হবে। সূরা জুমায় আমরা পেলাম যে কেউ যদি সম্পদ অর্জন করে তাহলে সে যেন সালাত আগে পড়ে, সালাতের টাইম হলো, সালাতে যেন আসে, সালাত শেষ হলে সে উপার্জন করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের কথাগুলিকে তার সামনে এবং পিছনে নিন্দামূলক কথা বলে। তবে এরা কারা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা, এরা হলো ওই ব্যক্তি যারা সম্পদকে গনে গনে রেখে এবং সম্পদকে জমা করে। যদি পৃথিবীতে কোনো ব্যক্তি দেখতে পান যার টাকা পয়সা অনেক কিন্তু আল্লাহকে ভয় করে না, এই লোকগুলি বেশি মানুষের দুর্নাম করে, এটা কোরআন বলছে। সে সালাতে আসেনি কিন্তু আপনি সালাত পড়েন, সে সালাত পড়ে না কিন্তু সে লক্ষ টাকার মালিক, সে দোকানে বসে আপনার নামে বদনাম করছে যে সালাত পড়লে হবে কি, সালাত পড়লেও সে লোকগুলি ভালো না, অথচ সে সালাত পড়ে না। কিন্তু আবার যখন টাকার হিসাব হয় তখন তার ব্যাংকে কত টাকা আছে জমা করে গনে সবকিছু ঠিক করে রেখেছে। আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা, যে লোকগুলি সম্পদ জমা করে রাখলো, গনে গনে রাখলো, ওষুধ দিল না, যাকাত দিল না, আল্লাহর ইবাদতে আসলো না, এই লোকগুলি বেশি মানুষের দুর্নাম করে। তার সামনেও হতে পারে, পিছনেও হতে পারে। পিছনে হলে তো কোনো অসুবিধা নাই, সামনে এভাবে কথা বলে তারা যে সত্য কথা, তাই আমি মানুষের মুখের উপর বলতে কোনো ভয় করি না। আসলে মূলত সত্য কথা এই জন্য মুখের সামনে বলতে ভয় করার বিষয় এমন নয়, তার জীবনে কোনো এই দুনিয়াবি কোনো ভয় নাই। কারণ থানা তার হাতে, কোর্ট তার হাতে, পুলিশ তার হাতে। তাই অপমানমূলক কথা হলো একজন ব্যক্তিকে সামনে বলতে পারে। ও যদি হক কথাই বলবে, হকই যদি বুঝে, তাহলে সলাতে কেন আসে না? সলার যে একটা হক, এটা বুঝতে পারলো না, আবার মানুষের বিষয়ে কথা বলতে হবে, এটা আবার হক, এটা বুঝতে পারলো। আল্লাহ বলছেন এই লোকগুলি এই কাজের সাথে যুক্ত থাকে, সাথে সাথে কি করে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার টাকা পয়সা সম্পদ তাকে চিরস্থায়ী রাখবে, এরকম সে মনে করে, কিন্তু এগুলো ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি বলছেন তাহলে সম্পদ অর্জন করতে হলো আপনার যতটুকু সীমারেখা আছে কতটুকু, আর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে সেই মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর সুন্দর করেছেন,
তারপরে সুঠাম করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করার পরে সেই আল্লাহকে ওই সম্পদ অর্জন করার করতে গিয়ে কোন জিনিসও তোমাকে ভুলিয়ে রাখলো? আমাদের চলমান মাসের গত মাস রমাজান মাস, যে রমাজান মাসে ইবাদতের কথা বেশি ছিল, সেই রমাজান মাসে 15 পর থেকে অথবা 20-এর পর থেকে, 20 রমাজানের পর থেকে মানুষের যে সম্পদ অর্জন করার যে পথ, কোথায় সলাপ সিয়াম হারিয়ে গেছে? কিসের ইবাদত? 20 রমাজানের পরে সে যে মুসলিমের একটি দোকান তার পরিচয় নাই। সবাই একই অবস্থায়, এবং সবার মুখে একটা বাণী বেশিরভাগ যে এই কয়েকদিন ব্যবসা না করলে করবা কখন? 1 বছরের সমান নাম এই 10 দিনে তুলে দেব। এই সম্পদ আপনার টিকবে কতদিন পর্যন্ত, তার আলোচনা আমরা কিছুক্ষণ পরে করবো ইনশাআল্লাহ। তাহলে 1 থেকে 20 মুখে জানেন, আপনি শুনেছেন, বুঝেছেন, কোরআন করেছেন যে রমাজান মাসে ইবাদত বেশি করব, রমাজান মাসে পাপ মোচন করব, অথচ রমাজান মাসে হলো কি 20 পর্যন্ত ঠিক ছিল, 20-এর পরে আর আপনার দোকান বন্ধই হয়ে যায়। আপনারও সলাপ ছুটে গেছে, জামাত তো দূরের কথা, সলাতে ছুটে গেছে, একটা ওয়াক্ত চলে গেছে, ওটা পড়ার সুযোগ পাইনি। দোকান কিভাবে মাগরিবে বন্ধ করব? আবার মাগরিবের সময় যদি কোনোরকম বন্ধ করলাম, ইশারে কিভাবে বন্ধ করব? এসার সময় তো মুগলাতে এসে পুরোপুরি চলে এসেছে। কোন একজন ব্যক্তি এই জন্য বলছিলেন যে কার বাড়িতে কেমন বউ আছে 2 দিন দেখা যাবে, 2টা ঈদে আমরা কার বাড়ির বউ কেমন এটা আমরা বুঝতে পারবো। এই এলাকাতে মোটামুটি একটা বাজারে, আন্দারে, একটা থানাতে কয় ধরনের মেয়ে আছে এটা 2 ঈদে বোঝা যায়। কেমন বোঝা যায়? যে সবাই যে বাজারমুখী, সবাই বাজারমুখী, আর স্ত্রীও বাজার করতেই গেছে, আর স্বামীও ভাবছে যে এই 20 দিন ইনকাম না করলে তো হবে না, কারো কোনো হিসাব কিতাব নাই। এ অথচ যে সম্পদ এভাবে ইনকাম করলেন, অর্জন করলেন, এই অর্জিত সম্পদ আপনার দিকে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কোন জিনিসে এই সম্পদ অর্জন করতে, উপার্জন করতে এত তোমাকে উৎসাহ দিল যে মাগরিব, ইশা, ফজর, রাত 2টা পর্যন্ত তোমার দোকান চলছে, সব কাস্টমার মহিলা কাস্টমার। বেচা বিক্রির পরে মেয়েটাকে দেখা হোক আর মেয়েটার সাথে কথা হোক, বেচা বিক্রির পরে হোক আর না হোক। যে সময় ওই সময় যদি পুরুষেরা ওই দোকানে ঢুকে তার কোনো হিসাব নাই, একবার কথা বলতে বলবে এটা 300 দাম, দিলে দেন না দেন, অথচ মেয়েটা বসে আধা ঘন্টা থেকে কথা বলছে, কোনো হিসাব নাই, চলছে তো চলছে। এইভাবেই যদি হয়, রাজশাহীর বুকে একজন ব্যক্তি তিনি বললেন যে আমার দোকানে মহিলা কাস্টমারই দিছে, মহিলা কাস্টমার ঢুকতে পারবে না, মহিলারা মেয়েরা বাজারে আসলে আমার দোকান চলবে না, ওটা বন্ধ হয়ে গেছে। তো দেখা গেল যে রমাজান শেষে খুব একটা তার লস হয়নি, ভালোই ব্যবসা হয়েছে। মানে মাল যে সব ভালো আছে, থ্রি-পিস যা আছে, লুঙ্গি জামা যা আছে ভালো আছে, লোকজনও জানছে যে যেহেতু কাস্টমার নিষেধ করে দিয়েছে মেয়ে গেলে যেতে দিবে না, কারণ মেয়েরাই বলছে যে ওই দোকান থেকে 4টা থ্রি-পিস নিয়ে আসো তুমি, যেটা চয়েস হবে বাসাতে চয়েস করবে তখন দেবো। ব্যবসা ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে, কিন্তু দোকান ঠিক হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওই সত্তা সম্পর্কে তোমাকে কোন জিনিসে বিভ্রান্ত করলো, কোন জিনিসে তোমাকে সরব থেকে বিরত রাখলো, সেটা হলো তোমার সম্পদ। এই সম্পদ তোমাকে দেখে শুনে অর্জন করতে হবে, ঈমানের বিষয়ে যেন ঘাটতি না হয়। আপনারা কিতাব খুললে পাবেন উসুলুদ দাওয়া, যেটা অ্যারাবিক পড়ার আমাদের বাংলাদেশে যে মাদ্রাসাগুলিতে 16 বছর 14 বছর পড়তে হবে, তার সর্বশেষ ক্লাস যেটা পড়াশোনার পরে একটা সার্টিফিকেট পাওয়া যায়, সনদ পাওয়া যায়। এখানে উসুলুদ দাওয়ার একটি বই আছে, এই উসুলুদ দাওয়ার একটা পর্বের মধ্যে আলোচনা নিয়ে আসা হয়েছে। আর ঈমানুল আমিন, গভীর বিশ্বাস, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, এ সম্পর্কে একটা পর্ব আছে। খুব সুন্দরভাবে সেখানে লেখক কথাগুলি তুলে দিয়ে এসেছেন। আর ঈমানুল আমিন, আল্লাহর প্রতি সর্বক্ষেত্রে গভীর বিশ্বাস রাখা। সেখানে তিনি কিছু প্রধান কারণ, আমি তার একটা বাক্য নকল করি, একটু আলোচনা। তিনি বলছেন যে তোমার বিশ্বাস হতে হবে, তোমার ভরসা হতে হবে চলার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, ইনকাম করার ক্ষেত্রে, বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসার ক্ষেত্রে, স্ত্রী পাওয়ার ক্ষেত্রে, এমন বিশ্বাস হতে হবে তোমার প্রতি যেমন একটা ছোট বাচ্চার বিশ্বাস তার মায়ের প্রতি। তিনি বিশদ আলোচনা করেছেন, অল্প জায়গা নিয়ে আসছি, দিয়ে তিনি বিশ্লেষণে বলেছেন ছোট বাচ্চা, ওই বাচ্চাটা যখন কোনো খাবারের প্রয়োজন হয়েছে তখন ও কান্না করে তার মার দিকে এগিয়ে যায়,
বাচ্চাটা যখন পেশাব পায়খানা করবে তখনও সব তার মাকে ডাক দেয়, যখন খাবার খাওয়ার প্রয়োজন তখন সে মাকে ডাক দেয়, যখন ঘুমায় তখন সে তার মাকে ডাক দেয়, যখন যা কিছু করে, যখন হুঁশ হয়নি ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাটা প্রত্যেকটা কাজে সে একনিষ্ঠভাবে তার মায়ের দিকে অভিমুখী। তার মাকে ছাড়া এ বাচ্চা কিছুই বোঝে না। ওই লেখক উসুলুদ্দাওয়ার মধ্যে আলোচনা নিয়ে এসে বলেছেন, পৃথিবীর মানুষকে ওই বাচ্চার মতো ভাবা উচিত যে বাচ্চা তার চলা, তার খাওয়া, তার পেশাব পায়খানা, তার ঘুমানোতে তার মাকে ছাড়া কিছুই বোঝে না। তার মুসলিম যারা দাবি করবে তারা ইনকাম করা, টাকা পয়সা অর্জন করা, স্ত্রীর সঙ্গে চলাফেরা, বাচ্চা কাচ্চা সার্বিক বিষয়ে অনুরূপ ভাবে আল্লাহকে বিশ্বাস করবে যে চলার পথে আল্লাহ ছাড়া কেউ নাই, বিশ্বাসের ক্ষেত্রে কেউ নাই, শাস্তি দেওয়ার ক্ষেত্রে কেউ নাই, ধৈর্য দেওয়ার ক্ষেত্রে কেউ নাই। আমার সকল বিশ্বাস হলো আল্লাহর সাথে জড়িত। আল্লাহ আমার খাওয়াতে পারে, মারতে পারে, রাখতে পারে। যারা বিশ্ব রমাদানের পথ থেকে নিয়ে এই কথা মুখে উচ্চারণ হয়েছে, এটাই হলো 1 বছরের ইনকামের পথ, সালাত হবে, পরে হবে, তাদের ইমানের ত্রুটি আছে, ওই ইমান আমরা গ্রহণ করবে না। বিস্তারিত উসুলুদ দাওয়া ইমামুল আহমিদ আপনি গ্রন্থ দেখতে পারেন, আরবিতে লেখা আছে, সবই আরবিতে লেখা আছে। আপনি বুঝবেন কিভাবে, বুঝাও কঠিন, সব আরবিক ভাষাতে লেখা আছে। আপনি আরবি ভাষার উপর দখল না থাকলে আপনি শব্দের ওজন বুঝতে পারবেন না। আমি আপনাকে যে কথা দিয়ে কথাই বোঝাতে চাচ্ছি, এরকম যত অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠানে আল্লাহকে বলিয়েন না। ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইমানের নিজে থেকে পরীক্ষার মধ্যে পড়ে যাবেন না। আল্লাহ একজন রাস্তা, আল্লাহ তিনি রিজিক দিতে পারেন, এবার আপনার বিশ্বাস চূড়ান্ত ভাবে বিশ্বাস থাকা উচিত। যদি বিশ্বাস থাকতো তাহলে 20 রমাদানের পরে এশারের সময় 1 থেকে 11 মাস পর্যন্ত ইশারের জামাতে আপনার দোকান বন্ধ হয়, কিন্তু ওই সময়ে 10 দিন রমাদানে কেন দোকানটা বন্ধ হলো না? নিখুঁত ভাবে একটাই কারণ, সেটা হলো কাস্টমার অনেক আসছে, না জানি আধা ঘন্টা দোকান বন্ধ থাকলে লস বেশি হয়ে যেতে পারে। আর এটাই যারা ইনকাম মনে করেছেন, এই ইনকাম আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ধ্বংস যে হবে তার প্রমাণ কি সে সম্পর্কে আমরা সূরা ফজরে যাব, হাদিস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষের রব যখন মানুষকে পরীক্ষা করেন, একটু পরীক্ষা করতে চান, ওয়া আকরামাহু পরীক্ষা করার সময় লোকটিকে তিনি সম্মানিত করেন। মর্যাদা কোনোভাবে ছিল না, কিন্তু সম্মান পেয়ে গেছেন, সম্মানে হয়েছে। ওয়া নাআমাহু এবং তাকে নিয়ামত দান করেন। 4টা ছেলে চাকরি ছিল না, হঠাৎ 3টা ছেলে চাকরি হয়ে গেছে। আগে ঘুষ দিয়ে যে চাকরি হতো, কিছুদিন আগে সরকার বললেন যে কোনো লোক ধরে চাকরি হবে না, নিবন্ধন পরীক্ষায় পাস করবে, চাকরি অটো হয়ে যাবে। তো দেখা গেল আপনি গরিবের ছেলে, আপনার চাকরি আলহামদুলিল্লাহ নিবন্ধন পাস, আপনি চাকরি হয়ে গেছে, কেউ আর এমপি মন্ত্রীকে টাকা দেওয়া লাগতো না। তো এইভাবে আপনার 2 ছেলে চাকরি পেয়েছে। আপনার এক জায়গাতে রাস্তা ছিল না, রাস্তা হয়ে ওটা একটা মোড় হয়েছে, এখন আপনি ওখানে চা বিক্রি করে 700 টাকা দিলে ইনকাম করেন, এটা একটা নিয়ামত পেয়ে গেছেন। আপনার বউটা আগে বেশি পাস ছিল, চাকরি ছিল না, আপনার বউরও হঠাৎ চাকরি হয়ে গেছে। এখন আপনি এত নিয়ামত যে আপনি শুধু যেখানে যাচ্ছেন আর সেখানে বলছেন যে আকরামানি, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা ছিল না টাকা পয়সা দিয়েছি, ছিল না চাকরি দিয়েছি, ছিল না সুস্থতা দিয়েছি, ছিল না তোমার চলাফেরার পথ দিয়েছি, এখন তুমি খুব সুন্দরে আছো। আমি এখন চাচ্ছি তোমার কাছে যে টাকা ছিল না, তখন অভাবের জন্য তোমাকে যেতে হয়েছিল, কাজ করতে যেতে হয়েছিল, চাকরি ছিল না, এই জন্য তুমি অসম্মানে ছিল। সব দিক থেকে আমি নিয়ামত এবার পরিপূর্ণ করে দিলাম। শাহাপুরে যেদিন দোকান ছিল না, সেদিন তো মাঝে মধ্যেই বলছেন যে যদি টাকা পয়সা হতো তাহলে দোকান দিতাম, কিন্তু তখন টাকা ছিল না। হঠাৎ টাকা হলো, দোকান দিল, তাহলে আল্লাহকে এই কথা বলা উচিত ছিল, আল্লাহ টাকা ছিল না, দোকান হয়েছে, দোকানটা তোমার নিয়মই চালাবো। তা না করে এখন ধরে আপনি ক্ষমতা দেখাতে গেলেন যে সারা দোকান বন্ধ করতো না। এক সময় তো এই মসজিদ ছিল না, সে সময় তো মোটর সাইকেল নিয়ে শহীদ মসজিদ খুঁজে বেড়াচ্ছিলেন আর সালাত করতে যেতেন, বীর কামানি ওখানে এখানে এইভাবে গেছেন। এখন যখন মসজিদ পেয়ে গেছেন তখন আর নিয়ামতের শুকরিয়া নাই, তখন বলছেন যে ক্ষমতা আমার, কিন্তু নিয়ামতকে মূল্যায়ন করতে হবে। এক সময় আপনার গোষ্ঠী সহ একটা আলেমকে এখানে হাজির করতে পারেনি, অথচ এখন যে কারণে শত শত আলেম এখানে আসে। আমি এখানে আমার ছাত্রকেই পাঠাই মাঝে মধ্যে, নাসিরউদ্দিন, সে কত উচ্চাঙ্গের ছাত্র আপনি হিসাব করতে পারেনি, বুঝেন যে তাই হয়তো তার সামনে দৌড় দেন, এটা করেন ওটা করেন, কিন্তু সে কত মানের ছাত্র, এত বড় থেকে আমার কাছে থাকে, সে আমার একনিষ্ঠ ছাত্র।
এবং সে সিলেবাস পড়ে একটা, আমার সিলেবাস থাকে আর একটা। এই বইগুলো পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে, পড়া না। এই জন্য দেখবেন একাধিক আরবি পড়ে। ওই ক্লাসে যদি বাংলা অনুবাদ বলি, আমি বলি যে 10টা ছেলে আছে, 9টা ছেলের পড়া হলো বাংলাতে পড়াশোনা, তোমার পড়া দিয়ে যাচ্ছে, তুমি আরবিতে পড়াশোনা যায়, এইভাবে সমান। এত আলেম ওলামা কেমনে এসেছে এখানে? আপনার মসজিদ আছে, সে আরো তো ডানে বামে বহু আলেম ওলামা এখানে এসেছে, তার মানে নিয়ামতে পূর্ণ বেড়ে গেছে। এক সময় মানুষ মারা গিয়েছে, তখন মানুষ আপনার তো মাটি দিয়েছে আপনার আব্বাকে চাচাকে, অথচ হিন্দুর নীতিতে তো মাটি দেওয়া আছে। কিন্তু এখন যদি আপনার বাচ্চাটা মারা যায়, আর যদি এখানে যারা আলেম ওলামা আসেন তারা আসেন তো অনলাইনে ভুল ত্রুটি হতে পারে মানুষের, তবে সঠিকভাবে আপনার পিতা মাতাকে দাফন করবে ইনশাআল্লাহ। এত কিছু নিয়ামত পেলেন, তারপরে দেখা যাচ্ছে যে সলাতের টাইম হয়, তখন আপনি কোথায় চলে গেছেন? মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দেখে দেখে কথা বলছেন। যখন কোনো কিছু ছিল না, তখন শুধু বলতেন যে টাকা যদি বেশি হতো তাহলে ভালো হতো, দুটা খেতাম, ভালোভাবে চলতাম। এখন টাকা বেশি হয়েছে, তখন মোটর সাইকেলের উপরে, তখন বলছে ব্যস্ততা, মোড়ে সলাৎ করলেন। কেন মোড়ে সলাৎ করলেন? এক সময় তো আপনি মাঠেই ছিলেন, সলাৎ তো পড়ার সুযোগ ছিল না। এখন আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, মোড়ে কেন? ওই বেদাতে মসজিদে শুরু হয়ে গেল, ফতোয়া জিজ্ঞাসা হলো যে ইমাম পড়লো এটা, আমি করলাম এটা, জায়েজ হবে কিনা? আপনি চলে এসে যে আমার তো সুন্দরভাবে সলাৎ করবেন, তাহলে তো হয়। মনে হচ্ছে এই মসজিদের মুসল্লিকে আল্লাহ দেখে দেখে কথা বলছেন। আমি এখানে কয়েক বছর থেকে আসাতে আপনাদের খুব কাছের মানুষ হয়ে গেছি। আপনাদের চলাফেরা, পরিবেশ সবকিছু দেখাশোনা, জানা, বোঝা। এখন যদি আমরা উদাহরণ দিয়ে যদি নয়ন ভাইকে বলি, উনি এক সময় মসজিদে থাকতেন, মাঝে মধ্যে বাইরে কাজ করতেন, এখন তিনি আছে কত আল্লাহ সুখে রেখেছে সেটা উনি জানেন। এখন ওনার যদি আমার মসজিদে 5 ওয়াক্ত না হয়, তাহলে নিয়ামত একদিন চলে যেতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষের রব মানুষকে পরীক্ষা করেন এইভাবে, তাকে সম্মানিত করেন, ওয়ানামাহু, সব দিক থেকে নিয়ামত পরিপূর্ণ করে দেন। নিয়ামত যখন পরিপূর্ণ করেন, তখন লোকটি বলে ফাকরামান, আল্লাহ আমাকে আকাশ থেকে সম্মানিত করেছেন। তখন আমি আল্লাহ বলি, তোমার হিসাব ঠিক আছে, তোমার বিশ্বাস ঠিক আছে, তুমি যে কথা বলছো যে আল্লাহ সম্পদ দিয়েছে, আমি তোমাকে সম্পদ দিয়েছি, তুমি যে বলছো আল্লাহ সুস্থ রেখেছে, আমি তোমাকে সুস্থ রেখেছি, তোমার কথাটা সত্য, তাহলে তুমি এভাবেই চলো, সুন্দরভাবে চলো। কিছুদিন যেতে না যেতে আল্লাহ তাআলা বলছেন, এবার আমি তোমাকে আরেকটু পরীক্ষা করে দেখবো। যখন ছিল না তখন তো মাঝে মধ্যে বলতে যে একটা টাকা বলে দোকান দিতাম, এখন তো আমি টাকা দিয়েছি, একটা না 4টা দোকান চলে, তারপর তুমি নিজে করো না, এবারতে দোকান ছাড়াও, তুমি মাস্টারের মতো ঘোরাফেরাই করো, এবার তোমাকে একটু পরীক্ষা করবো। তখন আল্লাহ বলছেন, ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, হঠাৎ করে আমি তাকে পরীক্ষা করতে চাইলাম। যে লোকগুলির টাকা ছিল না টাকা দিয়েছি, নিরাপত্তা ছিল না নিরাপত্তা দিয়েছি, জায়গা ছিল না জায়গা দিয়েছি, সবকিছু দিলাম। এবার আমি তাকে পরীক্ষা করতে চাইলাম, ফাকাদারা আলাইহি রিজকা, 4টা কাজ সে করতে পারেনি, যার ফলে আমি তার রিজিককে কমিয়ে দিয়েছি। যখন রিজিককে কমিয়ে দিলাম, তখন সে লোকটা বলছে যে আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, কথা উল্টে গেছে, অপমানিত করেছে। আল্লাহ এবার বলছেন, কাল্লা, কখনো তোমার সিদ্ধান্ত ঠিক নয়। তুমি যে কথাটা মুখে উচ্চারণ করছো যে আমার রব আমাকে অপমানিত করেছে, আমি কোন সময় মানুষকে অপমানিত করি না, কোন সময় মানুষকে শাস্তি দিতে চাই না। কাল্লা, কখনো তোমার এ দাবি ঠিক নয়। কাল্লা বাল্লা তুকরিমুল ইয়াতীম, বরং তুমি আজকে বিত্তশালী হওয়ার কারণে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে তুমি ইয়াতীমকে সম্মান করো না, ইয়াতীমের খোঁজ খবর রাখো না। যেদিন তোমার টাকা ছিল না সেদিন গরিবের সাথে গল্প করতে পেরেছ, যেদিন টাকা ছিল না গরিবের সাথে চা খেতে পেরেছ, আর আজকে তোমার টাকা বেশি হয়েছে, তুমি পাশাপাশি সিটে বাসার সিটে বসলে একটা গরিব লোকের জামা যদি ময়লা জামাটা তোমার জামাই স্পর্শ হয়, তখন তুমি আঙ্গুল দিয়ে ঝাড়ো, কারণ ময়লা ভরে গেছে, তুমি ইয়াতীমকে দেখতে পারো না, তাই আমি এবার সম্পদ আমার কমিয়ে দিয়েছি। এবার আপনি আসেন যে সম্পদ তো ছিল না, দোকান তো ছিল না, রমাজানের বিশের পর রমাজান 11 মাস পর্যন্ত ইশারের সময় দোকান বন্ধ করেন, তো রমাজানের শেষের 10 দিন কেন ইশারের দোকান বন্ধ করো না? তার মানে বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে। আল্লাহ বলছেন, আল্লাহ বাল্লা তুকরিমুল ইয়াতীম, 1 নম্বর হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না, ইয়াতীমের সহযোগিতা করো না, ইয়াতীমের সাথে কথা বলো না, তোমরা তাদেরকে হিসাবই নাও না, তাদেরকে মূল্যায়নই করো না। এই এক কারণে আমি তোমার দেওয়া সম্পদ কমিয়ে দিয়েছি। আল্লাহ বাল্লা তুকরিমুল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা সম্পদ তো
হাতগত মিসকিনকে দাও না, একজন আরেকজনকে মিসকিনকে দেওয়ার বিষয়ে কোনো উৎসাহ দাও না। আপনার আপনার টাকা পয়সা আছে, দিবেন মিসকিনকে, কিন্তু নাই, তাহলে আপনার দায়িত্ব কি? যাদের আছে তাদেরকে বুঝিয়ে বলবেন, ওরা নিঃস্ব মানুষ, মিসকিন মানুষ, তাদেরকে কিছু দিও। এটা এখন আপনার আলোচনায় আসেনি, আমার আলোচনায় আসেনি। তারপরে আমরা বলছেন, ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাআকুলুনা তুরাফা আকলাল লাম্মা। তোমাদের সম্পদ কমিয়ে যাওয়ার কারণ হলো তোমরা ওয়ারিসের সম্পদ তোমরা মেরে খেয়েছো। ওয়া তাআকুলুনা তুরাফা, তোমরা ওয়ারিসের সম্পদ যেমন নিজে খেয়েছো, যেমন করে আকলাল লাম্মা, খাওয়ার মতো খেয়েছো। ওকে দাওনি, বোনের জমি দাওনি, ভাইয়ের জমি দাওনি, আর কেউ হক পেতে দাওনি, কাউকে দাওনি, সব জমি করে নিজে কক্ষিগত করে নিয়েছো। আপনি জানেন, আপনি দেখবেন আশেপাশে বড় বড় খুব কথা বলছে, বোনের জমি দেয়নি, ভাইয়ের জমি দেয়নি, মাকে সে দুদিন খাওয়াতে পারেনি, এখন ফের ওই খুব বাদশাহী কথা বলে। আল্লাহ বলছেন, যখন ছিল না তখন তো দিয়েছিলাম, এখন তোমার সম্পদ কেন কমালাম? তৃতীয় কারণ। চতুর্থ নম্বর কারণ আপনার আমার সাথে মিলে যাবে, কথা বলুন লাম্মা কত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা। চতুর্থ নম্বর কারণ হলো সম্পদকে এত ভালোবেসেছ যে আমি আল্লাহ আমাকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল এই ভালোবাসাটা সম্পদের উপর দিয়েছ। এই চারটি কারণে তোমার সম্পদ ছিল না, আমার সম্পদ দিয়েছিলাম, এই চারটি কারণে আমি আল্লাহ আবার তোমার সম্পদকে ছিনিয়ে নিলাম। তখন তুমি মুখ দিয়ে উচ্চারণ করছো, আহানান, আল্লাহ আমাকে অপমান করেছে। মূলত আমি অপমান করিনি, তুমি নিজে নিজে অপমানিত হয়েছ, তুমি নিজের কর্ম নিজে করেছো, এই জন্য তোমাকে নিচে নামতে হয়েছে। এখন বলেন আয়াতের চতুর্থ নম্বর আয়াতে কত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আর উসুলুদ দাওয়া কিতাব পড়েন, সেখানে একটা পর্ব আছে, যে যাকে ভালোবাসে তাকে দেখতে মন চাইবে বেশি, যার ভালোবাসা যার কাছে বেশি তার সাক্ষাৎ করতে মন চাইবে বেশি। একটা ছেলে মেয়ের সম্পর্ক যদি এরকম হয়, তাহলে কেউ যদি আল্লাহকে সঠিকভাবে ভালোবাসে, তাহলে তার কাজে কর্মে চলাফেরাতে কতক্ষণ পর্যন্ত শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাথে কথা না বলে। আর আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে, আমার সাথে কথা বলা হয় সালাতের মাধ্যমে, সালাতের মধ্যে। তাহলে আপনার ইশারের সময় যদি দোকান চলে বিশ্ব রমাদানের পর, তাহলে আমি যতটুকু হাদিস কোরআন বুঝি, আপনি যে ইনকাম করেছেন ইনকাম মনে হয় টিকবে না, দেখবেন বাস্তবে খুব একটা লাভবান হতে পারবেন না। 11 মাস দোকানটা সুন্দর ভাবে ছিল, আর যেমন বিশ্ব রমাদান পার হলো, মুখের ভাষা চেঞ্জ হলো, এখন ইনকাম করার সময় বছরের ইনকাম সব এখানে করতে হবে, মনে হচ্ছে আপনি আখিরাতকে ভুলেই গেলেন। কেন? 20 মিনিট বন্ধ থাকে দোকানটা, তারপরে আবার আপনি খুলেন, 20 মিনিট বন্ধ থাকে, তারপরে আবার খুলেন, আধা ঘন্টা আপনি কত লাভ করতেন? আল্লাহ বলছেন যে তোমরা কত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এত সম্পর্কে তোমরা ভালোবাসলে যে আমাকে ভালোবাসা তোমরা বলে গেলে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের নীতি হলো, নিয়ম হলো, মাঝে মধ্যে আর মুমিন থেকে কেটে যায়, আবার মাঝে মধ্যে ঈমান। 11 মাস ভালো কাজ করে মাঝে মধ্যে পাপের জীবনকে পরিপূর্ণ হয়। দেখেন, ইলেকশন করে সবাই সুন্দরভাবে আছেন, ভালোই চলছে, নবগ্রহ সবাই করছেন। আবার যখন ইলেকশন প্রথম করবে, ভোট দাঁড়াবে, তখন কবিতা ছাড়বে। কেন কবিতা ছাড়লো? তাদেরকে জিজ্ঞাসা করেন, যদি আকিদায় গোলমাল হয় তো ওখানে ঝামেলা হয়েছে। আপনার আমার বউ মেয়েরা ভালোই চলছিল, ভালো ছিল, একটা দাওয়াত বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যে ওই সবকিছু ছেড়ে ফেলেছে, ওই আলিম সাহেব মানুষই নাই, অথচ খুব ভালো চলল। এভাবে মুসলমানদের বাংলাদেশে এমন কিছু নিয়ম নীতি দেওয়া আছে, 6 মাস ভালো কাজ করবে, এক সময় যা ভালো কাজ হারিয়ে যাবে, 10 মাস ভালো কাজ করবে, 1 মাসে যা সবকিছু হারিয়ে যাবে। এইভাবে সিস্টেম হয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে এতটুকু আলোচনা থেকে এ কথাই বুঝাতে চাচ্ছি যে যতই পরিস্থিতি কঠিন হোক না কেন, আল্লাহর হক আগে পালন করার চেষ্টা করুন। যদি বিশ্ব রমাদানের পরে আপনার দোকানের অবস্থা তাই হয়, তাহলে জানতে হবে হিসাবে ভুল হয়েছে, বুঝে ভুল হয়েছে, আলোচনা বুঝে থাকলে তওবা করবেন, ক্ষমা চাইবেন। ভবিষ্যতে ওই রমাদান সহ যে কোনো কাজকে কেন্দ্র করে আমরা সালাতে ঘাটতি করবো না, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস এই বিষয়ে আপনাদের সামনে পেশ করি। যদিও হাদিসটির সনদে ত্রুটি আছে, কিছুটা ত্রুটি আছে, উপদেশের জন্য হাদিসটি পেশ করছি। একজন ব্যক্তি নবীজিকে এসে বলছেন, আল্লাহ নবী, আমার সম্পদের জন্য একটু দোয়া করুন, সম্পদটা যেন বেশি হয়ে যায়, একেবারে খুব কষ্ট চলে, সম্পদটা যেন একটু বেশি হয়ে, আপনি দোয়া করেন। তো নবীজি দোয়া করলেন, সম্পদ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে। তো লোকটা আবার নবীজির পিছনে সালাত আদায় করতেন, 5 ওয়াক্ত জামাতে।
নবীজি কোনো কথা বললে তিনি কেউ না শুনলে তিনি শুনতে পারেন, কারণ তিনি 5 ওয়াক্ত সালাত করেন। হঠাৎ কিছুদিন পরে আল্লাহ নবীজি লোকটাকে দেখতে পাই না। তখন আল্লাহ নবীজি বলছেন, লোকটা কোথায়? কিছুদিন আগে যে দোয়া করলাম। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ নবী উনি এখন আর খুব একটা টাইম দিতে পারে না, মাঝে মাঝে আসে, ছেড়েই দেয় না, মাঝে মধ্যে আসে, কিন্তু উনি এখন ওই ঘোড়া উট বেশি হয়ে গেছে, চারণভূমিতে যেতে হয়, মাঠে যেতে হয়, আসা যাওয়া এটা ওটা করে। নবীজি জিজ্ঞাসা করলেন, সলাৎ তো পড়ে? সলাৎ করে, তবে জামাতে আসতে পারে না। খুব মিলাবেন আপনার জীবনের সাথে, খুবই মিলাবেন। এখানে আপনারা সবাই আছেন, 5 বছর আগে যা ছিল না তা এখন আছে, 10 বছর আগে যা ছিল না তা আছে, আমি 20-15 বছর আগে যা ছিলাম না তা এখন হয়েছে। এভাবে প্রত্যেকটা মানুষের কিন্তু সামনের দিকে যাতে পারে। আমি নাম উল্লেখ করলে এমনও লোক খুঁজে বের করে দিতে পারবে যে কত কষ্টতে দিন গেছে। এখন বাদশাহ, দুনিয়ার ভাষাতে বাদশাহ তিনি করেন। এখন আপনার মসজিদ কত, ওই কষ্ট সময় যদি 3 বার মসজিদে আসেন, তাহলে এখন এই নিয়ামতের শুকরিয়া হিসেবে 300 বার আসা উচিত, পক্ষ হিসাবে। যখন কষ্ট ছিলেন তখন যদি আপনার মসজিদের 4 বার এসে থাকেন, তাহলে এখন ওয়াক্ত ছাড়ে 8-4 বার মসজিদে এসে আল্লাহকে খাস করে কান্না করা উচিত। যেখানে আল্লাহ নবী বলছেন, আমার ইবাদতের জন্য একটু নফল সময় বের করবো না কেন? ফরজ ইবাদত তো করবা, কিন্তু ফরজের বাড়ি এমনি একটু টাইমে এসে হাতখান তুলে আমার কাছে কান্না না কেন? আমাকে একটু আল্লাহ স্বীকার করো না কেন? যাই হোক, এগুলো আলোচনা আমি যাচ্ছি না। লোকটির জন্য দোয়া করলেন, সম্পদ বেশি হলো। আল্লাহ নবীজি কিছুদিন পর লোকটাকে খুঁজে পান না। সাহাবীদেরকে বললেন, লোকটি কোথায়? বলছেন, আল্লাহ নবী তার উট এটা ওটা বেশি হয়েছে, এই জন্য সে আসতে খুব একটা পায় না, বাসাতে সালাত করে তার চারণ ভূমিতে। নবীজি কিছুদিন পর দেখছেন মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে যায়, এক পর্যায়ে আসলো, আসলেই আসে না, জামাতেই আসে না। তখন এবার নবীজি জিজ্ঞাসা করছেন, সাহাবী অমুক কোথায়? তখন বলছে যে আল্লাহ নবী আর দেখতেই পায় না, সম্পদ অনেক বেশি হয়ে গেছে, কারণ দোয়াটা করেছে আল্লাহ নবী, সম্পদ আঁকাবে। তো এবার বলছেন আর আসতে পাই না, তার উট এত বেশি হয়েছে, সম্পদ এত বেশি হয়েছে, আসার সুযোগই নাই, কোনোভাবে আসতে পারে না। তারপরে তার সঙ্গ দেওয়া হলো, দেখা হলো। কিছুদিন যেতে না যেতে ওই যে চরমভূমিতে যেভাবে সালাতটা পড়তো, মোটামুটি কাজের মধ্যে 5 ওয়াক্ত সালাত এখন আর পড়ে না, ছেড়ে দিয়েছে। কারণ আধা ঘন্টা যে কাজ থেকে আসবে এ ঢোকার টাইম পায় না। সালাত ছুটলো, আগে মনে রাখেন জামাত ছুটেছে, তারপরে সালাত ছুটলো। তবে জুম্মায় আসে, নবীজি মসজিদে নববীতে খুতবা দিলেন, সাহাবীকে দেখতে পাই ওখানে, ওই লোকটাকে দেখতে পাই ওখানে আছেন, নবীজি দেখতে পাই। তো এখন নবীজি জানছেন জামাতে আসে না, 5 ওয়াক্ত বাড়িতে পড়ে না, এটা পড়ে না, কিন্তু জুমাতে আসে। কিছুদিন পর দেখছে জুমাতে নেই, জুমাতেও অনুপস্থিত। আপনাকে হাদিসের ঘটনা শোনাচ্ছে, তবে একটা সনদে কিছু কথা আছে, কিন্তু হাদিসের এই ঘটনা। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী অমুক একটা কথায় জুমাতে উপস্থিত নাই কেন? তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী সম্পদ এত বেশি, জুমাতে 2 ঘন্টা খরচ করে আসা যাওয়ার টাকা আর পাচ্ছে না, ওই জুমাতে আসে না। তখন নবী বললেন, ওই ব্যক্তি কিভাবে সফল হতে পারে যে আমার যার জন্য আমি দোয়া করি, অথচ দোয়ার পরে তার উচিত ছিল সম্পদ বেশি হয়েছে, সে শুকরিয়া আদায় করবে আল্লাহ বেশি, সেখানে গেল জামা, গেল 5 ওয়াক্ত, গেল ফরজ, একবারে জুমাও মাইনাস হলো। মিলিয়ে দেখেন আপনার জীবনের ঘটনা মনে হয় এই দিকে আগাই নাকি? যদি এর দিকে আগায় তাহলে ফিরে আসতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ যারা আমাদেরকে বুঝে, কোরআন হাদিস বুঝে, তাকে তার মতো মূল্যায়ন করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহ আমিন। আপনারা যারা মসজিদের আশেপাশে আছেন, বিশেষ প্রয়োজন ছাড়া কোন গরমে বাড়িতে সালাত আদায় করার চেষ্টা করবেন না। এখন আপনি অনেক সুখে আছেন, এই জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে আসার চেষ্টা করবেন। ব্যতিক্রম সেটা আলাদা কথা, কিন্তু আসার চেষ্টা করবেন, নিয়ামতের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহ আমিন। রমজান সময় পর্যন্ত যাতে আমাদের ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন, সকলে বলি আল্লাহ আমিন। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আমলের পরের অংশটাই আওলাদ ছিল, সন্তান হলো পরীক্ষার বস্তু। ওই বিষয়ে আজকে না হলেও পরবর্তীতে বলবো। আল্লাহ নবীজি বলছেন, সম্পদ ছিল না, তবে সম্পদ বেশি হলো, তাই তার আমল কেন কম হবে? তার আমল বেশি হওয়া উচিত। আল্লাহ নবীর সাহাবী আবু বকর তিনি বলছেন, একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করছেন, আইয়ুন নাস খায়র, মানুষের মধ্যে উত্তম মানুষকে, সবচাইতে ভালো মানুষকে? তখন নবীজি বলছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়সটা অনেক বেশি হলো এবং আমলগুলো খুব সুন্দর হলো, এই লোকটা হলো মানুষের মধ্যে উত্তম মানুষ। আপনার বয়স 60 বছর, আমলও যেন 60 বছরের মতন থাকে, এমনটা যেন না হয়
যে 60 বছর বয়স হলো আর আমল কম হলো। নবীজি বললেন বয়স বেশি পেয়েছে, আমল সুন্দর হয়েছে, এই লোকটা হলো উত্তম। ওই লোকটা আবার জিজ্ঞাসা করছেন বা আইউন নাসা, মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষকে? তখন নবীজি বলছেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, বয়স অনেক বেশি হয়েছে কিন্তু আমল করার কোনো সুযোগ পায়নি, আমল ভালো আমল নাই, এই লোকটা হলো পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমি আয়াতকে এই হাদিসকে সামনে রেখে একটু মুহাদ্দিসদের আলোচনায় যাই। তারা এই হাদিসকে সামনে রেখে বলছেন মানুষ বয়স বেশি পেলে বয়স পার করে আমল কেন করবে না? সকল মুহাদ্দিস একমত যে এটা হলো সম্পদের মধ্যে পড়ে, সন্তানের মধ্যে পড়ে সে বয়স বেশি পাওয়ার পর আমল বেশি হয় না। আপনার রমাজানে আপনিও সম্পদের মুখে পড়ার কারণে মসজিদে আসতে পারেন, হিসাব চলে 1 ঘন্টা কিভাবে কাটাতে পারে? আমি আপনাকে স্পষ্ট ভাবে আয়াতে মহাদেশ থেকে বোঝাচ্ছি, যতই কষ্ট থাকেন না কেন, যতই পরিস্থিতি কঠিন থাকেন না কেন, আল্লাহ ভক্তি আপনি আগে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের বাচ্চাগুলিও এগুলো হলো তোমাদের পরীক্ষার বস্তু। তাদের সন্তানকে সঠিক পথে সত্যভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে। সঠিকভাবে ব্যবহার করবেন, শরীরের দৃষ্টিকোণ থেকে তাকে কথা বলবেন, এটা পরের হিসাব। তাকে আগে মানুষ করতে হবে। মানুষ করার আগে আপনাকে তাকে খাওয়া পড়া দিয়ে সুন্দর করে চালাতে হবে। আল্লাহ নবী তিনি বলছেন, একজন সাহাবী আসলেন, একজন সাহাবী এসে নবীর সামনে কথা বললেন, চোখগুলি তার বসে গেছে, এইগুলি বসে গেছে। নবীজি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে সেই লোকটা না খাওয়া, মানুষের যদি খাওয়া না থাকে, যদি না খেয়ে থাকে, তাহলে চোখ মুখ বসে যাবে, মেধার সমস্যা হবে। ওই ব্যক্তি নিজে বর্ণনা করছেন, আমরা অনেকদিন পর্যন্ত না খেয়েছিলাম, এই জন্য চোখের দৃষ্টি কমে গেল, ব্রেন লোপ পেয়ে গেল। এই হাদিসের পুরো হাদিসটা না বলে বংশ থেকে বোঝাতে চাচ্ছি, যারা পিতামাতা আছেন জীবন বাজি রেখে হলো, ছোট বাচ্চা যারা আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আপনাকে খাওয়াতে হবে, তাদের খাওয়াতে যেন ত্রুটি না হয়। আপনি ইনকাম করছেন, শুধু ব্যবসায় করবেন, টাকা ইনকাম করবেন, আর বাচ্চারা না খেয়ে বাড়িতে বসে থাকবে, অন্যের খাবার দেখে তার জিহ্বাতে পানি আসবে। এটা আল্লাহ রাসূল বলেন বাচ্চাকে সুন্দর করে খাওয়াতে হবে। অনেকে আপনারা আছেন এখানে বাড়িতে ব্যবসা করে, তো আপনার বাড়িতে যদি ব্যবসা চলে, যদি বিস্কুট চানাচুর থাকে, আপনার ছেলে যদি বিস্কুট চানাচুর খেতে না পায়, তাহলে এই হিসাব শক্ত হবে। আপনার বাড়িতে আমজামের ব্যবসা চলে, অথচ আপনার ছেলে আমজাম খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কারণ আপনার ছেলেকে বোঝাচ্ছেন একটা খেতে হবে বেটা, আর খাওয়া যাবে না, অথচ একটা খায়, একটা চুরি করে খায়, মানে দিবেন না যে এই জন্য চুরি করে খায়। এভাবে বাচ্চা কাচ্চা রাখা যাবে না। আর বাচ্চাদের বাড়িতে যদি গাভী থাকে, দুধ বিক্রি করেন, তাহলে যদি 20 কেজি দুধ বিক্রি করেন, 5 কেজি বাচ্চা কাচ্চাকে খান, বাচ্চা আছে। আর আপনি যা খাওয়াবেন না, আপনি যেন খাওয়ান, এ কারণে আল্লাহ নবী আরেকটা সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন তোমরা ভয় পেও না, হাদিস বুখারী মুসলিম, ভয় পেও না, তোমার স্ত্রীকে যা খাওয়াইছো, তোমার ছেলে মেয়েকে যা খাওয়াইছো, এটা স্বাভাবিক খাওয়া নয়। অন্য জায়গায় দান করলে যেমন নেকি হতো, আল্লাহ তাদের খাওয়ার বদলতে সাদাকার নেকি পর্যন্ত আপনার আমলনামাতে লিখে দিবেন। তাহলে এখানেও কোনোভাবে আপনাকে ছোট করা হয়, তাহলে আপনার বাচ্চা কাচ্চা যেন খেয়ে মানুষ হয়। যেটা আছে 10 বছর পর বাচ্চা বলবে যে আমার আব্বা দোকান দিত আমের, যার ফলে আমি এত খেয়েছি যে আমের দিকে আর চোখ চলে না। আমার আব্বা বিক্রি করতো দুধ এত খেয়েছি, গাভীর দুধ, যে এখন আমরা বলি দুধ খেতে মন চাই না, কারণ আমার আব্বার গিলাসে দুধ দেয়নি, একটা বাটিতে দুধ দিয়েছে, হাত ডুবিয়ে যে খা কতখানি খাবি, অর্ধেক খাবার খেতে পারেন, মেধা ঠিক থাকবে। ছোট বাচ্চা যদি খাবারের কম হয়, তাহলে হাদিস বলছে, বুখারী মুসলিমে হাদিস বলছে, দুটা জিনিস সমস্যা হবে, এক মেধা লোপ পেয়ে যাবে, 2 চোখের দৃষ্টি কমে যাবে। হাদিসটি সময় থাকলে পরিপূর্ণ হাদিসটি বলতাম। তো তাহলে আপনার ছোট বাচ্চার জন্য পরীক্ষার বস্তু পরে আগে বাচ্চাকে লালন পালন প্রথম ইচ্ছা যেটা, সেটা হলো তার পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করবেন, আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ। যেমন আপনি খাবার দিবেন, খাবারের সাথে সাথে বাচ্চার জন্য প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহ নবী নিজে বলছেন যে আমি একবার সাহাবীদেরকে সামনে রেখে কথা বললাম যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তুমি সকল মানুষকে যদি শাস্তি দাও, তাহলে তুমি জানো ফাইন্না হবে বাবু, তারা তোমার সকলের বান্দা, আগুনে পোড়ালেও আপনি বলবেন যে এটা আমার বান্দা করছে, বলতে পারলাম না যে আপনি ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে। তো যদি শাস্তি দাও তো ও তোমার বান্দা, আর সবকে যদি তুমি ক্ষমা করে দাও, তাহলে তুমি ওগুলা গফুর রহমান দয়াবান, আপনার কেউ বিপক্ষে যেতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না।
তো যদি শাস্তি দাও তাও তোমার বান্দা, যদি মাফ করে দাও তাহলে তো তুমি দয়াবান, আপনার বিপক্ষে কেউ দাঁড়াবার কথা নেই। এই বক্তব্যটা আল্লাহ নবীজি ঈসা আলাইহিস সালামের বক্তব্য নকল করে সাহাবীদেরকে শোনালেন। সাহাবীদেরকে শুনিয়েই নবীজি কিছুক্ষণ যেতে না যেতে নবীজি দুই হাত উত্তোলন করলেন। তারপর বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, আপনাদের আমাদের জন্য দোয়া করছেন, হায় আমার উম্মত। তখন আল্লাহ সপ্ত আকাশে বলছেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও মুহাম্মদের নিকটে যাও, মা ইউকিকা, দোয়া করতে করতে আমার চোখের পানি কেন ছাড়লো, মুহাম্মদের চোখ দিয়ে কেন পানি পড়তে লাগলো, তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো, ওহু আ'লামু, অথচ আমি আল্লাহ সবকিছু জানি। তারপরে জিবরিল তুমি যাও জিজ্ঞাসা করে আসো। এবার জিবরিল আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, এসে বলেছেন, আপনি কেন কান্না করছেন? আল্লাহ সপ্ত আকাশ থেকে আমাকে পাঠিয়েছেন কারণটা জিজ্ঞাসা করতে। তখন আল্লাহ নবীকে বললেন, আমি কান্না করছি এ কারণে যে আমার যে অধীনস্থ উম্মত, তাদের কি হবে, মৃত্যুর পরে কি হবে, তারা এটাও বোঝে না ওটাও বোঝে না, একদিকে চলে যায়, বলি ডান দিকে যাও চলে যায় বাম দিকে, বলি বাম দিকে যাও চলে যায় ডান দিকে। এদের শাস্তি যে এত কঠিন আছে, এটাকে কিভাবে বুঝায়? কত সুন্দর করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি রমাদান আগে যে বাদত বেশি হতে হবে, তারপরে আপনি কিভাবে যে বুঝালাম আর কিভাবে যে বুঝলেন, কিভাবে যে আল্লাহকে মানলেন, যে দেখা গেল রমাদানের মধ্যে ইবাদত বাদ দিয়ে আপনার প্রায় 12টা পার হয়ে যাচ্ছে, অথচ ইফতার সালাত আপনি তখনও পড়েননি। পাশের ভাইকে বলছেন পড়ে শুয়ে যাবো একবারে, প্রায় 2টার সময় দোকান বন্ধ করে উজু করে সালাত করে শুনবো। তো 11 মাসটা এটা করেননি, আজকে কেন? আজকে কেন ভালোবাসা জোর হলো ওই টাকার প্রতি? অথচ আল্লাহ বলেছেন হালাল ভাবে টাকা, টাইম মতন টাকা ইনকাম করো। জোহরের পরে নিষেধ নাই, আসরের পরে নিষেধ নাই, মাগরিবের পরে নিষেধ নাই, ইশারের পরে নিষেধ নাই, ফজরের পরে নিষেধ নাই। 24 ঘন্টা টাইমের মধ্যে আল্লাহ চাচ্ছেন যে 5 ওয়াক্ত সালাতে মাত্র আমাকে 20টা মিনিট টাইম দিও। এই 20 মিনিট আমার, এই 20 মিনিট তোমার না, এই 20 মিনিটে তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে না। অথচ আল্লাহ স্মরণটা হারিয়ে গেল। আল্লাহ নবী বললেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, জিবরিলকে বললেন আমার উম্মতের কি হবে, এই জন্য আমি কান্নাকাটি করছি, তার জন্য আমি হাত তুলেছি। দেখেন অধীনস্থ ব্যক্তির জন্য হাত তুলতে হয়, আপনাকে বোঝাচ্ছে আপনার ছেলের জন্য হাত তুলে প্রতিদিন একবার করে কান্নাকাটি করবেন, আকাশে সেটা কবুল হবে ইনশাআল্লাহ। এবার জিবরিল ফিরে গেলেন আল্লাহর কাছে, আল্লাহকে যে বলছেন আল্লাহ মুহাম্মদ কান্নাকাটি এই জন্য করেছে যে তার উম্মতের কি হবে, এই জন্য কান্নাকাটি করছে। তখন আল্লাহ বলেছেন জিবরিলকে, ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আবার যাও মুহাম্মদের নিকটে, যে দুটি শব্দ বলে আসো, সানুর দিকা ওয়ালা নাসু, আমার যা বলে দাও যে আল্লাহ সত্য আকাশে তোমার বিষয় বলেছে যে তুমি যে দাবি রেখেছো এই দাবি আমি আল্লাহ গ্রহণ করলাম, এবং তোমার এই দাবিতে তোমাকে নিরাশ হতে হবে না, তোমার চোখের পানি তুমি বন্ধ করো। এবার আল্লাহ সত্য আকাশের উপর থেকে আছে। হাদিসের বিশ্লেষণ আরো আছে, আমি আপনাকে একটাই হাদিস থেকে বোঝাতে চাচ্ছি। আপনার চোখের পানি যদি পড়ে তাহলে এই কান্না জড়িত কথা আল্লাহ আকাশে গ্রহণ করেন, প্রমাণ সেই বুখারী এবং মুসলিমের হাদিস। আপনাকে বহুদিন বলেছি আমি কথা বললে ভুল ত্রুটি হতে পারে, তবে বিশ্বাস রাখবেন কেতাবাদি দেখে সেই কথা বলছি, আমি সরাসরি শিক্ষক হাদিসের, এজন্য আপনাকে উল্টাপাল্টা বলার চেষ্টাও করবো না। তো যদি নবীজিকে এইভাবে কথা বলে আসে, এই হাদিস থেকে বোঝা যায় কোন ছেলের জন্য মেয়ের জন্য যদি পিতামাতা সন্তানের জন্য হাত তুলে চোখের পানি ফেলতে পারে, তাহলে আল্লাহ তারা সেই ছেলে মেয়ের বিষয়ে তার পিতামাতা যা করবে সেটা আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনার সন্তানকে খাওয়া এবং দোয়া, এই দুইটা পর্ব দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আমি আবারও বিনত অনুরোধ রাখবো, আপনাদের দিন ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলে আপনি কান্নাকাটি করবেন, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, সন্তান হিসাবে সকলের জন্য দোয়া করবেন। ছেলেও আপনাকে আল্লাহ দিয়েছেন, মেয়েও আল্লাহ আপনাকে দিয়েছেন, কাউকে আবার ছেলে মেয়ে দিয়েছেন, কাকে একটাই দিয়েছেন, কাকে আবার কিছুই দেননি। এইভাবে আল্লাহ তিনি পরীক্ষা করতে চান। ছেলে থাকলে মেয়ে থাকলে সকলের জন্য আপনি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন, এবং ছেলে মেয়েকে আপনি সুন্দর করে খাবারের ব্যবস্থা দিবেন। আপনার ছেলে মেয়ে আপনার জীবন ঠিক থাকা পর্যন্ত যেন খাবার নিয়ে কষ্ট না পায়, যতদিন পর্যন্ত আপনার আন্ডারে খাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের চলাফেরা তুমি সুন্দর করো, আমাদের ছেলে মেয়েকে সুন্দর করো, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে তাদেরকে সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দাও, এবং যারা